নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো গঙ্গাকে যখন উল্টোপাল্টা কথা বলছে অহনা, তো গঙ্গা তো বলছে যে আপনি স্যারকে পাবেন না, কাঁচকলা পাবেন। তো যেহেতু অর্জুন এসে অহনাদেরকে কথা শুনিয়েছিল, তাই গঙ্গা বলছে, অহনা বলছে ঘোড়ার ডিমও তুমি তোমার স্যারকে পাবে না, তোমাকে দয়া করছে, দয়া বলে না আপনি পাবেন না, কাঁচকলা পাবেন, এই বলে মুখ ভেঙচে চলে যায়। তো তখন অর্জুন আসে, অর্জুন এসে দেখছে অহনা খুব চিৎকার চেঁচামেচি করছে, গঙ্গা নাকি খুব ওর পেছনে লাগছে, তুমি তখন আমাকে আমাদের দোষ দিয়েছিলে, আমার আর শালুর, তাই ও আমাকে বিভিন্ন রকমভাবে দোষারোপ করছে, এইভাবে অর্জুনের কাছে নালিশ করছে। এবার পেছন দিক থেকে গঙ্গা এসে আবার মুখ ভেঙচে চলে যায়। তো বলছে ওই দেখো এসে আমাকে আবার মুখ ভেঙচে চলে গেল। অর্জুন বলছে কই, কেউ তো নেই এখানে, তুমি তোমার নিশ্চয়ই মতিভ্রম হয়েছে, তুমি ভুল দেখছো। বলে কি আমি ভুল দেখছি, এই বলে খুব চিৎকার চেঁচামেচি করছে অহনা। অর্জুন বলছে মেয়েটার পরীক্ষা চলছে, দয়া করে ওকে একটু একটু দেখাও, ওর প্রতি একটু সফটনেস হও, দয়া করে এরকমটা করো না, আমি আর নিতে পারছি না তোমাকে, এইভাবে অর্জুন বলছে হাত জোর করে অহনাকে। আর অহনা তো আরও বিরক্ত হচ্ছে যে কি যে হয়ে গেছো, আমি কিছুই বুঝতে পারছি না যে কেন এসব করছো, এই বলে রাগে অর্জুন চলে যায় ওখান থেকে। এরপরে দেখা যাচ্ছে যে গঙ্গার পরীক্ষা যেহেতু সামনে, সেহেতু সবাই মিলে ওকে পড়াতে বসছে, রূপালী ওকে ইতিহাস পড়াচ্ছে, মুখস্থ করিয়ে লেখাচ্ছে, আর স্পিড মেনটেন করতে বলছে, সেই টেস্টটাই করছে যাতে স্পিড ও একটা টাইমের মধ্যে ওর অ্যান্সারগুলো কমপ্লিট করতে পারে। ওদিকে উদয়ন দেখাচ্ছে অঙ্ক। তো এইভাবে বিভিন্নজন বিভিন্ন সাবজেক্ট নিয়ে বসেছে গঙ্গার সাথে। পরীক্ষার জন্য এবার সবাই মিলে প্রস্তুত করে এবার গঙ্গা পরীক্ষা দিতে যাচ্ছে। তো পরীক্ষা হলে বেশ শান্তভাবে ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। এদিকে পিয়ালি গঙ্গার জন্য দুধ গরম করছে। তো অর্জুন এসছে, বলছে গঙ্গার জন্য, বলে হ্যাঁ, বলে গঙ্গাকে দুধ খাওয়ানো যত ডিফিকাল্ট ব্যাপার, তাই বলছে। অর্জুন বলছে তাই, তাহলে দাও। তো অর্জুন দুধের মধ্যে চকলেট মিশিয়ে দেয়, বলছে এটা হট চকলেট। আর ওদিকে কিন্তু শালমলি সবটা আড়াল করে দেখছে, বলছে বস্তির মেয়ে আবার হট চকলেট খাবে, কত রঙ্গ, এরকমভাবে দেখছে আর মুখ ভেঙাচ্ছে। তো অর্জুন নিয়ে যায় গঙ্গার জন্য, গঙ্গা পড়ছে, গঙ্গাকে বলছে এই যে এটা খেয়ে নাও। তো গঙ্গা তো দুধ দেখে পুরো ওয়াক ওয়াক করছে, খাবে না কিছুতেই। অর্জুন একদম জোর করে মুখে ঢুকিয়ে খাইয়ে দেয় একদম। তো বলছে এটা কি খাওয়ালেন, এটা তো চকলেটের মতো খেতে, বলে হ্যাঁ। তো তখন তো গঙ্গা একদম একটা গোপ তৈরি হয়ে গেছে, তাই অর্জুন হাসছে আর বলছে দারুণ লাগছে দেখতে। তো গঙ্গা বলছে কি, বলে এই যে আমার মতো একদম গোপ তৈরি হয়েছে। তো গঙ্গা আয়নাতে গিয়ে দেখছে সত্যি সত্যি, তো তখন ওটা মুছে ফেলে। তারপর আবার অর্জুনের দিকে তাকিয়ে দেখছে, ও খুব খুশি হয়েছে, খুব হাসছে। এদিকে মেঘনাথ, অহনা, শালমলি তিনটে মিলে যুক্তিবুদ্ধি করছে যে গঙ্গা তো একের পর এক সাকসেস হয়ে যাচ্ছে। মেঘনাথ বলছে গঙ্গা তো অর্জুনকে নিজের দিকে আকর্ষণ করে ফেলছে। তো অহনা বলছে ও তো এর আগে পরীক্ষাটা পাশ করেই গেল, এরপর কি শেষ পরীক্ষাটাও পাশ করে যাবে, আমরা কি চুপচাপ দেখবো? তো শালমলি বলছে সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাদেরকে আটকাতেই হবে যে করেই হোক, নাহলে মান সম্মান ধুলোই মিশে যাবে, এইভাবে বলছে, প্ল্যান করছে ওরা এবার। শালমলি বলছে পাশ করে গেলে আমাদের মাথায় চেপে নাচবে, এমনি নাচছে। আর ওদিকে কিন্তু অর্জুন অহনার থেকে আরও দূরে হয়ে যাবে। তো অহনার তো শুনে আরও মাথায় হাত। তো কেউ তো কিছু ভেবে পাচ্ছে না কি করে সাহায্য করবে গঙ্গাকে। তো অহনা তো বলছে মেরে ফেলো ওকে, একদম রাস্তা থেকে সরিয়ে দাও। তো মেঘনাথ বলছে অত সহজ নয়, সেটা নিজেও খুব ভালো করে জানো, অর্জুন ওকে নিজেই তো বলছে, অর্জুন ওকে ঘিরে রেখেছে, তুলোই মুড়ে রেখেছে। তো বলছে তাহলে আমাদের ইনডাইরেক্টলি কিছু একটা করতে হবে, বলছে ইনডাইরেক্টলি কিছু একটা করতে হবে। শালমলি বলছে ইনডাইরেক্টলি বলতে অর্জুনের কিছু করতে হবে। তো বলছে না, সবসময় তো বোকা বোকা কথাবার্তা বলো না, এমন কিছু একটা করতে হবে যাতে গঙ্গার সেই মেন্টাল একটা স্ট্রেস হয়, আর ও পড়া টড়া ওর মাথার মধ্যে না থাকে, এরকম কিছু একটা করতে হবে, ও দুর্বল জায়গায় আঘাত করতে হবে, হচ্ছে দুর্বল জায়গায় কামড় বসাতে হবে, একদম মরণ কামড়, যাতে ওর পড়াশোনাটা মাথাতেই না আসে। শালমলি অহনা এরা তো শুনে হাসছে। এবার মেঘনাথ কিন্তু তমালকে ফোন করে দেয়, ও কি কাজ করাবে। তো বলছে গঙ্গার পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে সেই কাজটা হয়ে যায়। তমালও শুনে নেয়, ঠিক আছে হয়ে যাবে। ওদিকে দেখা যাচ্ছে গঙ্গার মা ফুল বিক্রি করতে যাচ্ছে, আর ঠিক সেই সময় ভ্যানে করে বসে যাচ্ছে। তো সামনে চায়ের দোকান, তাই চায়ের দোকানে নেমেছে চা খেতে। চায়ের দোকানদারও বলছে যে কি কাকি ফুল বিক্রি করতে, নাও চা খেয়ে যাও। বলে হ্যাঁ আজকে খুব ভালো ফুল পেয়েছি। বলে ঠিক আছে নাও চা খাও, একদম মন চাঙ্গা হয়ে যাবে, এরকম বলছে। তো ও চা খাচ্ছে, গল্প টল্পে ব্যস্ত। ঠিক সেই সময় তমাল কিন্তু একটা ছেলেকে নিয়ে এসছে, সে আবার ঝুড়িতে করে সাপ নিয়ে এসছে, এই গঙ্গার মায়ের ফুলের ঝুড়িতে ঢুকিয়ে দেবে, আর প্ল্যান মোতাবেক ঢুকিয়েও দেয়। তারপরে ওদিকে তমাল ফোন করে দেয় মেঘনাথকে যে কাজ হয়ে গেছে। গঙ্গার মা কিন্তু এই সমস্ত ব্যাপার টের পায়নি। তো এবার তো ঝুড়ির ফুলের সাজির মধ্যে সাপটা ভরেই দেয়। তখন গঙ্গার মা তো বুঝতে পারে না, দোকানে চলে যায় সব কিছু নিয়ে থুয়ে, এবার দোকান সাজাচ্ছে। আর ওদিকে গঙ্গা পরীক্ষা দিতে যাবে, তাই সমস্ত কিছু গোছাচ্ছে। যাওয়ার আগে ভাবছে যে আজকে অঙ্ক পরীক্ষা, শেষ পরীক্ষা, আজকে যাতে পরীক্ষাটা ভালো মতো করে দিতে পারে, তাই ভাবছে যাতে ভুলে না যায়, অঙ্ক পরীক্ষা বলে কথা, তাই তো ভাবছে একবার মায়ের সাথে কথা বলে নিক। তোর মাকে ফোন করেছে, ওর মা তখন দোকানে ফুল সাজাচ্ছে। তো ভোলাকে ফোনটা করেছে, ভোলাকে বলছে আমি একটু মার সাথে কথা বলবো ভিডিও কলিংয়ে। বলে ঠিক আছে 2 মিনিট পর ফোন কর। তো ওর মাকে ফোনটা দিতে গেছে, গঙ্গার মাকে আর বলে দেয় যে গঙ্গা ভিডিও কলিং করবে।
তো ওর মাও বলে দেয় ঠিক আছে ফোনটা দোকান থেকে এসে নিয়ে যাস, আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা ফোনও করে, ওর মা এবার কথা বলছে। তো কথা বলতে বলতে বলছে দেখ পাস করতে পারবি তো, সবাই কিন্তু তোর পাশের অপেক্ষা করছে, সবার মুখ রাখতে হবে। গঙ্গা বলছে দাঁড়া তো মা, তুই আর অত টেনশন দিস না, বাবা গঙ্গেশ্বর চাইলে সব কিছু ঠিকঠাক হবে। এই বলে কথা বলতে বলতেই ওর মা যখন আবার এক হাতে ফুলে সাজিয়ে ওই ফুল টুলগুলো সাজাতে যাবে, তখন সেই বিষধর সাপটা উঠে কিন্তু ওর হাতে কামড়ে দেয়। ওর মা চিৎকার করে ওঠে, হাত থেকে ফোনটা পড়ে যায়। তো গঙ্গা তো চিন্তায় পড়ে যায় যে কী হলো কী ব্যাপার, আর তো ফোনে দেখা যাচ্ছে না। আবার ফোন করছে, ফোনটা সুইচ অফ আসছে। এবার কী করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, বুলি মুনিয়া এদের ফোনও সুইচ অফ আসছে। আর ওদিকে ওর মা কিন্তু পড়ে গিয়ে একদম কাঁপছে সমানে, মানে প্রচণ্ড বিষধর সাপ। এবার লোকজন ভিড় হয়ে গেছে, বুলি মুনিয়ারা সবাই দৌড়ে এসছে, ভোলা দেখে ভোলাও দৌড়ে এসছে যে কী হলো কাকিমার। বলছে গঙ্গাকে ফোন কর, তাড়াতাড়ি করে ফোন কর। ওদিকে গঙ্গা চিন্তা করছে, তখন বুলি মুনিয়ারা কিন্তু গঙ্গাকে ফোন করেছে। ওরা সব ফুলের শুইতে মানে ফুলের সাজিতে আর কি সাপ দেখতে পায়, সবাই তো ঘাবড়ে গেছে। এবার গঙ্গাকে ফোন করেছে, গঙ্গা তো সঙ্গে 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 শুনে একবারে ঘাবড়ে গেছে। তো গঙ্গা তো শুনে কাঁদতে শুরু করে দিয়েছে হাউমাউ করে। এবার সবাইকে ডাকছে, ওর স্যারকে আর পিয়ালি দি সবাইকে ডাকছে, সবাই দৌড়ে এসছে। অর্জুন হাতে খাবার থালা নিয়ে, মানে গঙ্গা পরীক্ষা দিতে যাবে, ওর খাবার রেডি করছিল। তো এবার গঙ্গা তো হাউমাউ করে কাঁদছে। অর্জুনরা বলছে কী হয়েছে, তখন পিয়ালি দিকে বলছে যে আমার মাকে সাপে কেটেছে। পিয়ালি বলছে কি কাকিকে সাপে কেটেছে কীভাবে? তো অর্জুন বলছে, অর্জুন বুলি মুনিয়াদের ফোন করে। তো এবার গঙ্গাকে সামলানো যাচ্ছে না। গঙ্গা বলছে স্যার আমার মা ছাড়া কেউ নেই, আর আমাকে ছাড়া মায়ের কেউ নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার মা বোধহয় বাঁচবে না, আমি শেষ হয়ে যাবো, মার কিছু হলে। এইভাবে বলে হাউমাউ করে কাঁদছে। অর্জুন বলছে কিচ্ছু হবে না গঙ্গা, সামলাও, মানে গঙ্গা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যাচ্ছে। অর্জুন সামলাচ্ছে, পিয়ালি সামলাচ্ছে, বলছে মন শক্ত করো, কিচ্ছু হবে না। অর্জুন বলছে চলো আমার সাথে চলো। উপালি বলছে ওর পরীক্ষা, ওর তো 1 ইয়ার ল্যাপস হয়ে যাবে না হলে। অর্জুন বলছে এই সিচুয়েশানে কী আর পরীক্ষা, গঙ্গা বলছে আমার কপালে আর ওসব নেই। এই বলে ওরা দুজনেই দৌড়ে চলে যায়। উপালিও তখন সবাই চিন্তা করছে, গঙ্গাকে জল টল খাইয়ে পাঠায়। উপালি বলছে একটা খবর দিস, বলছে পরীক্ষার সময় যত সমস্যা আসে, সবাই চিন্তা করছে আর কি। গঙ্গারা দৌড়ে চলে যায়। এবার গঙ্গারা বেরোতেই মেঘনাথকে বলছে শালমলি যে তুমি বলছিলে এরকমই কিছু একটা প্ল্যান করবে, এটা তোমার প্ল্যান নাই তো? মেঘনাথ বলছে যে এসব কথা মুখেও আনতে নেই। বলে ঠিক আছে বুঝতে পেরেছি, দেখো তুমি কতক্ষণ সেফ থাকতে পারো। অর্জুন গেছে সঙ্গে। তো ওদিকে অর্জুন গঙ্গা দৌড়ে দৌড়ে গেছে, দেখছে মায়ের ওই অবস্থা। গঙ্গা মানে মায়ের মাথাটা কোলে দিয়ে তো চিৎকার করছে, কান্নাকাটি করছে। তো ওখানে ওঝা ডাকার চিন্তাভাবনা চলছে। তো অর্জুন বলছে এসব কী করছো তোমরা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বলে আমাদের এখানে ভৈরব ওঝা আসে, বিষ ছাড়িয়ে দেয়। তো বলছে এখন ওসবের সময় নয়, তোমরা কোন ইয়েতে পড়ে আছো, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো গঙ্গা বলছে যে মানে অর্জুন চলে যায় যে গাড়িতে করে আমি মানে গাড়িতে নিয়ে এসো তোমরা সবাই ধরে। তো গঙ্গাকে এবার বলছে যে গঙ্গা কী করবি? গঙ্গা বলছে স্যার যেটা বলছেন আমি সেটাই করবো, কারণ স্যার কোনো ভুল কথা বলেন না। এই বলে সবাই ধরাধরি করে এবার হসপিটালে নিয়ে যায়। এবার হসপিটালে গিয়ে কিছুতেই এমার্জেন্সিতেও ভর্তি নিতে চাইছে না। তো অর্জুন তো খুব রাগারাগি করছে, এমার্জেন্সিতে আপনার কোনো বেড নেই বলে। বলছে না, কোনো বেড খালি নেই, এমার্জেন্সিতেও বেড খালি নেই, আপনি ওয়েট করতে হবে, কিছু করার নেই, নাহলে অন্যখানে নিয়ে যান। তো অর্জুন বলছে অন্যখানে নিয়ে যেতে যদি পেশেন্টের কিছু হয়ে যায়। এবার দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, তখন অর্জুন নিজের কার্ডটা দেখায়। যখনই নিজের কার্ডটা দেখায় যে এসিপি অর্জুন চ্যাটার্জি, তখন ভয়ে ভয়ে একবারে রিসেপশনিস্ট বেডের ব্যবস্থা করছে। বুলি মুনিয়ারা তাই বলছে যে ভাগ্যিস স্যার আছেন তোর সাথে, না হলে কী হতো, আমাদের কথা তো কেউ শুনতোই না এখানে, আর আমাদের মেটিগঙ্গাতে তো এই একটাই হসপিটাল আছে, তাই বলছে। এবার গঙ্গা তো খুব কান্নাকাটি করছে যে ওর মা বাঁচবে কিনা। বুলি মুনিয়া বলছে স্যার না থাকলে আমরা কোথায় নিয়ে যেতাম, এখানে তো আর কোনো হসপিটাল নেই। তো এই বলে কান্নাকাটি করছে। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে পাবো যে গঙ্গার মায়ের ট্রিটমেন্ট চলবে। তো তো গঙ্গাও মন্দিরে যাবে, তো গঙ্গার সাথে সাথে অর্জুনও যাবে। গঙ্গা প্রদীপ ঘোরাবে, তখন অর্জুন বলবে যে আমি ঘোরাচ্ছি, যাও, তোমার কোনো চিন্তা নেই, তুমি পরীক্ষা দিতে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার মা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রদীপটা এইভাবেই ঘোরাতে থাকবো, আরতি করতে থাকবো, থামবে না। তো গঙ্গাকে পরীক্ষা দিতে পাঠাবে, ওদিকে গঙ্গা পরীক্ষা দেবে, এদিকে গঙ্গার মায়ের অপারেশন চলবে, আর ওদিকে অর্জুন মানে আরতি করতেই থাকবে। এমনটা আমরা আগামী দিনে দেখতে চলেছি। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।